বন্ধুরা, কখনো ভেবেছো কেন কিছু জিনিস শুধু তোমার সামনে এসে দাঁড়ায়? কেন এমন হয় যে কোটি মানুষের মধ্যে শুধু তুমি এই ভিডিওটা দেখতে পারছো? এটা কেবল একটা সিম্পল মনে করলে চলবে না, কারণ এটা সিম্পল নয়। এটা একটা ডাকে, একটা ঐশ্বরিক বার্তা যা ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে পাঠিয়েছে। তুমি এখানে পৌঁছানো মানেই তুমি নির্বাচিত হয়েছ। হ্যাঁ, ঠিক শুনেছ। এই বার্তাটা শুধু সেই মানুষটাই দেখতে পারে যাকে ব্রহ্মাণ্ড ডেকেছে। বাকি সবাই এই ভিডিওতে পৌঁছতে পারে না, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়। কিন্তু তুমি তৈয়ার তো? তোমার আত্মা জাগছে। তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তোমার নাম হয়তো নেওয়া হয়নি, কিন্তু তোমার আত্মাকে ডাকা হয়েছে। যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করলে, তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে। এখান থেকে সব বদলে যাবে। ঘটনাগুলো দ্রুত ঘটবে, আর যা কিছু আটকে ছিল সবকিছু আবার প্রবাহিত হতে শুরু করবে, কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয়। তোমার মধ্যে একটা শক্তি আছে, একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু এখন সময় এসেছে সেটা চিনে নেওয়ার। ইউনিভার্স তোমাকে বলছে, তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এখন সময়। আপনাকে আপনার উত্তর দেওয়ার সময় এসেছে। আপনি যেসব প্রশ্ন রাতভর মনে মনে ধরে রেখেছেন, যেসব প্রার্থনা হৃদয় থেকে করেছেন, আজ তাদের উত্তর আপনি পাবেন। যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, যদি আপনি অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েন, তাহলে শুনুন, আপনাকে ছেড়ে দেওয়া হয়নি। আপনাকে প্রস্তুত করা হয়েছিল। আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না। আজ যা ঘটছে তা একটি আধ্যাত্মিক মুক্তির মুহূর্ত। আপনি কেন বিশেষ? প্রত্যেক মানুষ এই ভিডিওটি দেখতে পায় না। যারা এখনও পার্থিব বিভ্রান্তিতে আটকে আছেন, যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পারছেন না, তাদের কাছে এই বার্তাটি পৌঁছাবে না। কিন্তু তুমি এখানে আছো, মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে। তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথগুলো খুলতে শুরু করেছে। সুযোগগুলো এখন ইঙ্গিত হবে, আর ইঙ্গিতগুলো সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে। তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল। তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে। তুমি পাবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে। এখন তোমার যা করতে হবে সেটা হলো এই বার্তাটা অনুভব করা। শুধু শুনবে না, নিজের মধ্যে বোধ করো। চোখ বন্ধ করে 1 মিনিট নিজের হৃদয়কে বলো, আমি প্রস্তুত। ব্রহ্মাণ্ড যা পাঠাবে আমি তা গ্রহণ করি। শুধু এই বাক্যটাই তোমার জীবনে চমক শুরু করবে। এখন সব কিছু হঠাৎ বদলে যাবে। যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না, এখন সেই একই মানুষ তোমার দিকে টানে। যেখানে আগে বারবার বাধা থাকত, এখন চেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, এখন এক এক করে দরজা খুলতে শুরু করবে। তোমার জীবনে বারবার সায়েন্স ঘড়ির নম্বর দেখা যাবে। যেমন অ্যাবস 44 এর মতো নম্বর বারবার চোখে পড়বে। তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে। আর সত্যিই তাই, কারণ তুমি এই বার্তাটি দেখেছ। অর্থাৎ তোমার আত্মা এখন মহাবিশ্বের সাথে সংযুক্ত। তোমার মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে, ওগুলো ধীরে ধীরে খুলতে শুরু করবে। প্রতিটা উত্তর একটা অভিজ্ঞতার মতো আসবে। প্রতিটা জবাব তুমি বাইরের দিক থেকে না, তোমার ভিতর থেকেই পাবে। আর যখন তুমি নিজের সঙ্গে কানেক্ট করবে, তখন কোনো বিভ্রান্তি, ভয় বা দুঃখ তোমার কাছে আর দেখা যাবে না। কারণ তখন তুমি বুঝতে পারবে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে। শুধু এই জন্য না যে তুমি বিশেষ, বরং এই জন্য যে তুমি প্রস্তুত অন্যদের পথ আলোকিত করার জন্য। আর এইটাই তো সেই অলৌকিক ব্যাপার, সেই দিব্য ডাকে, যখন তুমি নিজেও জানো না তুমি কোন দিকেই যাচ্ছ, কিন্তু তোমার প্রতিটা পদক্ষেপে একটা অদৃশ্য শক্তি তোমাকে সঠিক পথে ঘুরিয়ে নিয়ে যায়, যা তোমার আত্মার আসল কাজের সঙ্গে জড়িয়ে আছে। হয় ব্রহ্মাণ্ড কখনো শব্দে নয়, অনুভূতিতে কথা বলে। কখনো কোনো অচেনা মানুষের কথায়, কখনো হঠাৎ দেখা মেলে কোনো পুরনো জিনিসে, আর কখনো কখনো এমন একটা ভিডিও যা কোটি মানুষের নয়, শুধু কিছু নির্বাচিত আত্মারই দেখা মেলে। আর যদি তুমি এটা দেখেছ, তাহলে বুঝো তোমাকে ডাকা হয়েছে। যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয়, সেটা সরাসরি হয় না, সেটা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে।
কখনো কোনো গানের কথায়, কখনো কোনো অচেনা মানুষের কথায়, কখনো কোনো পুরনো বইয়ের পৃষ্ঠায় লুকানো থাকে সেই বার্তা, আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো। যদি আজ আপনি এটা শুনে থাকেন, তাহলে এটা শুধু একটা ভিডিও না, এটা একটা মহাবিশ্বের সংলাপ। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে কি করতে হবে? উত্তর হলো, শান্ত হন, নিজের ভিতরে তাকান, সেই অনুভূতিগুলো অনুভব করুন যেগুলো বারবার আসছে, সেই চিন্তাগুলোর প্রতি মনোযোগ দিন যেগুলো প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার ঘুরে ফিরে আসছে। এটা আপনার অবচেতন মন, যা মহাবিশ্বের সাথে মিলেই আপনাকে পথ দেখাচ্ছে। আপনার মন যেখানে বারবার যাচ্ছে, সেটাই আপনার পথ হতে পারে। যেসব প্রশ্নের উত্তর আপনি খুঁজছেন, সেই উত্তর আপনার নিজের ভিতরেই লুকিয়ে আছে। আর এই বার্তাটা এই ভিডিওতেই তার প্রথম ঝলক। ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে কাজ করতে প্রস্তুত। এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে। তুমি এটা থামাতে পারবে না, কেউ এটা বদলাতে পারবে না। তোমার চারপাশে এখন এমন ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বুঝার বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে থেকে চলে যাবে, কেউ কেউ হঠাৎ ফিরে আসবে, আর নতুন কিছু মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। হয়তো তুমি একটু বিভ্রান্ত হবে, কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে থাকবে। কিন্তু ডরিও না, এটাই ব্রহ্মাণ্ডের খেলা। যা আপনার কাছ থেকে চলে গিয়েছিল, সেটা এখন নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল, সেটা এখন সম্পূর্ণ হবে। যা আপনার থেকে দূরে ছিল, সেটা ধীরে ধীরে আপনার দিকে টেনে আনবে। এই সময় আপনি যে অনুভূতিগুলো দিয়ে যাবেন, সেগুলো সাধারণ হবে না। কখনো হঠাৎ করে খুব আবেগময় হয়ে পড়বেন, কখনো মনে হবে কেউ আপনার পিঠে হাত রেখেছে, কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি পাবেন। কেন? কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না, সেটা হস্তক্ষেপ করবে। সেটা পুরনো কর্মগুলো কাটিয়ে দেবে, আপনার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভাঙবে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে, যেন কোনো নেতিবাচকতা তোমাকে ছুঁতেও পারবে না। তোমার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে। যেসব জিনিসে আগে মন লাগত, এখন সেগুলোতে আর আগ্রহ থাকবে না। তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে টানে যাবে। যা তোমার থেকে দূরে ছিল, তা তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে। তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে, আমাকে কেন বেছে নেওয়া হলো? শুনো, তোমাকে এই জন্য বেছে নেওয়া হলো কারণ তুমি আগে কখনো অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছ। তোমাকে এই জন্য বেছে নেওয়া হলো কারণ তুমি নিঃশর্ত ভালোবাসা দিয়েছ। তোমাকে এই জন্য বেছে নেওয়া হলো কারণ ব্রহ্মাণ্ডের দরকার তোমার মতো মানুষের, যারা অন্যের চেতনাকেও জাগ্রত করে। এই জন্যই আপনি আর একা নন। আপনার চারপাশে একটা দারুণ টিম আছে যারা আপনার ভাবনাগুলো শুনছে, যারা আপনার নিরাপত্তায় কাজ করছে, যিনি প্রতিটি বাধা দূর করছেন। যদি আপনি এটা অনুভব করতে পারেন, তাহলে আপনি এক নতুন স্তরে পৌঁছাতে পারবেন। এটা আপনার চিন্তার বাইরে একটা ব্যাপার। এটা আপনার ভাগ্য গড়ার একটা বার্তা। এটা হালকাভাবে নেবেন না, এটা মন দিয়ে শুনুন। আপনি খুবই বিশেষ। এই বার্তাটা আসাটা তার প্রমাণ। ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে আপনার ভিতরে অসীম শক্তি আছে। সেই শক্তি যা এতদিন গোপন ছিল, কিন্তু এখন প্রকাশ পেতে চলেছে। এই বার্তাটা তোমাকে বোঝাতে এসেছি যে তুমি সাধারণ কেউ নও। তোমার আত্মা পুরানো এবং পবিত্র। তোমার জীবনের প্রতিটি কঠিন সময় একটা বড় উদ্দেশ্যের অংশ। ব্রহ্মাণ্ড চায় যে তুমি যেসব সংগ্রাম সহ্য করেছ, তা বৃথা যায়নি। প্রতিটি ব্যথা, প্রতিটি চোখের জল তোমাকে সেই স্থানে নিয়ে এসেছে যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো। এখন সময় এসেছে তোমার ভেতরে লুকানো শক্তি চিনে নেওয়ার। ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমাকে এটা বলছে যে কিছু মানুষ তোমার জীবনে বিশেষ কারণে এসেছিল। কেউ তোমাকে ভাঙল, কেউ তোমাকে শিখালো, কিন্তু প্রত্যেকে তোমার আত্মাকে আরও শক্তিশালী করেছে। এখন তোমার নিজের পথে এগোবার সময়। স্পষ্টভাবে দেখতে হবে। তোমার ভেতরের আলো এখন এতটাই শক্তিশালী হয়েছে যে তুমি অন্যদের জীবনে আলো ছড়াতে পারবে। এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি শুধু নিজের জন্য নও, বরং এই পুরো ব্রহ্মাণ্ডের শক্তির বাহক। ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর বার্তা হল, তোমাকে তোমার ভয় আর সন্দেহগুলো ছেড়ে দিতে হবে।
তোমার পথে যে বাধাগুলো আসছে সেগুলো শুধু তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। যখন তুমি তোমার হৃদয়ের সত্যিকারের ডাক শুনবে, তখন তোমার সব প্রশ্নের উত্তর মেলে যাবে। এখন তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, তুমি কি গোপন বার্তাটা পুরোপুরি মেনে নেবেন? যদি হ্যাঁ, তাহলে বুঝে নিন যে সামনে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে। ব্রহ্মাণ্ড আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি যেটা সত্য মন থেকে প্রার্থনা করছিলেন তার উত্তর খুব শীঘ্রই পাবেন। এই ইঙ্গিত শুধুমাত্র তাদের কাছে যায় যারা সত্যিই এর জন্য প্রস্তুত। এখনই সময় নিজের ওপর, নিজের আত্মার ওপর এবং ব্রহ্মাণ্ডের শক্তির ওপর বিশ্বাস রাখার। যখন আপনি এই বার্তাটি শুনছেন, সেটা কোনো দুর্ঘটনা নয়। এটা ব্রহ্মাণ্ড থেকে আপনার জন্য পাঠানো এক বিশেষ সংকেত। আপনার আত্মার পবিত্রতা এবং আপনার ভিতরের দেবত্ব এই বার্তাটা নিজের দিকে টেনে এনেছে। এটা সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলছে, আপনাকে আপনার গোপন বার্তাগুলো জানাচ্ছে। ব্রহ্মাণ্ডের শক্তি ক্রমাগত আমাদের চারপাশে প্রবাহিত হচ্ছে, কিন্তু শুধু তারাই এটা বুঝতে পারে যারা তাদের মন আর হৃদয় খুলে দেয় এর জন্য। ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় আপনার উপস্থিতি আছে। আপনার জীবনে যেই যন্ত্রণা এসেছে সেটা এভাবে শূন্যে পড়ে আসেনি। আপনার ভাঙার কারণ শুধু দুর্ভাগ্য ছিল না, বরং সেই ভাঙার মধ্যেও একটা প্রস্তুতি লুকিয়ে ছিল। আপনাকে সেই পুরনো বন্ধন ভাঙা থেকে নতুন একটা উদ্দেশ্যের দিকে এগোনোর কথা ছিল। যখন তুমি নিজের ভিতরের শান্তি আর সামঞ্জস্য পেয়ে যাও, তখন তুমি মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করো। তোমার জীবনে যা কিছু ঘটছে সবকিছু একটা বিশেষ উদ্দেশ্যের জন্য হচ্ছে। তোমার আন্তরিকতা মানুষ বুঝতে পারে না। তোমার হৃদয় খুব দ্রুত ভেঙে যায়। কিন্তু তুমি কি কখনো ভেবেছ, হয়তো কারণ তোমার আত্মা অনেক গভীর, হয়তো কারণ তুমি কেবল এই পৃথিবীর নও। তোমার সম্পর্ক উপরের শক্তির সঙ্গে। তুমি তাদের মধ্যে নও যারা শুধু বাঁচার জন্য জন্মেছে। তুমি তাদের একজন, যাদের কিছু বদলানোর জন্য কিছু বিশেষ কাজ করতে পাঠানো হয়েছে। এ কারণেই যখন সবার জীবনে আরাম ছিল, তখন তোমার জীবনে সংগ্রাম ছিল। যখন সবাই সহজেই সব পেয়ে যাচ্ছিল, তখন তোমার সবকিছু ধীরে ধীরে মিলেছে আর প্রতিবার পেতে গিয়ে কিছু না কিছু হারাতে হয়েছে। কিন্তু এখন ইউনিভার্স বলছে, আর নয়, এখন তোমার সময় এসেছে। এখন তুমি পাবে সেই সব যা বছরের পর বছর অপেক্ষা করছো। হতে পারে তুমি সম্প্রতি অনেক ক্লান্তি অনুভব করেছ, কিছু অসম্পূর্ণতা, কিছু ভয়, কিছু অস্থিরতা। কিন্তু জানো, এগুলো সবই সংকেত। তোমার আত্মা জানে কিছু বড় কিছু ঘটতে চলেছে। এটা অশান্তি তাই যে ব্রহ্মাণ্ড তোমার নাম ডেকে ফেলেছে। এখন তোমার ঘুম আসবে না যতক্ষণ না তুমি তোমার সত্যিকারের কাজ শেষ করো। হয়তো তুমি ভাবো, আমার তো কিছু বিশেষ নেই, আমার মধ্যে এমন কি যে ব্রহ্মাণ্ড আমাকে বেছে নেবে। কিন্তু মনে রেখো, ব্রহ্মাণ্ড সবসময় সবচেয়ে শান্ত, সবচেয়ে ভাঙা, সবচেয়ে কোমল আত্মাদেরই বেছে নেয়। কারণ শুধু তারা এই দুনিয়ায় সত্যিকারের আলো ছড়াতে পারে। তুমি যত কষ্ট সহ্য করেছ, সবই একটা কারণে ছিল, যেন যখন তুমি অন্যদের সাহায্য করবে, তোমার কথায় অভিজ্ঞতার শক্তি থাকবে। ইউনিভার্স বলছে এখন এটা সেই সময় যখন তোমাকে তোমার ভয়, ভুল ধারণা আর পুরনো যন্ত্রণাগুলো ছেড়ে দিতে হবে। এখন সময় নিজের ওপর বিশ্বাস করার। এখন সময় সেই নতুন জীবনের স্বাগত জানানোর যা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এ পর্যন্ত এমন একটা অদেখা শক্তির গাইডেন্সে ছিলে। প্রতিটি মোড়ে, প্রতিটি কঠিন সময়ে, প্রতিটি অশ্রুতে কেউ ছিল যে বলতো, একটু আর ধৈর্য ধর। এখন গন্তব্য অনেক, যিনি সবকিছু দেখেন, যিনি তোমাকে চিনতেন যখন তুমি নিজেকেই হারিয়ে ফেলেছিলে। এখন আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোমার নতুন শুরু হবে। তোমার থেমে থাকা ভাগ্য এখন দ্রুত গতিতে চলতে শুরু করবে। তোমার কথাগুলো এখন সত্যি হতে চলেছে। তোমার ইচ্ছাগুলো এখন বাস্তবে পরিণত হতে চলেছে। কিন্তু একটিই শর্ত, তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে এই মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে। মনে রেখো, তোমাকে ডাকা হয়েছে। অন্যেরা এই বার্তাটি দেখতেও পাবে না, কারণ এটি শুধুমাত্র তোমার জন্য। তুমি নির্বাচিত, তুমি বিশেষ, তুমি সেই সব মানুষদের মধ্যে একজন যাদেরকে জাগ্রত আত্মারূপে গণ্য করা হয়। এখন সময় এসেছে তোমার সম্পূর্ণ শক্তি নিয়ে দাঁড়ানোর।
এখন সময় এসেছে ভয়কে পেছনে ফেলে আলোর দিকে এগিয়ে যাওয়ার। কারণ মহাবিশ্ব তোমার নাম ধরে ডেকেছে। এখন তোমার জীবন আগের মতো থাকবে না। এই ভিডিওটির শেষই হলো একটি নতুন যাত্রা, একটি নতুন জীবনের শুরু। এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করো। হয়তো এমন কেউ আছে যে তার ভেতরের কণ্ঠস্বর শুনতে প্রস্তুত। তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না। এই ভিডিও, এই কথাগুলো এবং এই মুহূর্তটি তোমার সামনে এমনি এমনি আসেনি। হয়তো তুমি এখনো জানো না, কিন্তু মহাবিশ্ব তোমাকে এই সময়ে, এই জায়গায় একটি বিশেষ কারণে থামিয়েছে। তুমি যদি তোমার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না হও, তবে এই ভিডিওটি পুরোপুরি দেখো না। কিন্তু তুমি যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনের সবকিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে, তবে এটি হাতছাড়া করো না, কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব তোমাকে একটি গোপন কথা বলতে চলেছে। এমন একটি গোপন কথা যা শুধুমাত্র নির্বাচিত লোকেরাই জানে, এবং এখন তুমি তাদেরই একজন। তুমি কি অনুভব করতে পারছো যে ইদানিং অদ্ভুত কিছু ঘটছে? কখনো কখনো তুমি কোনো কারণ ছাড়াই অস্থির বোধ করো। কখনো কখনো তুমি কারো উপস্থিতি অনুভব করো, এবং কখনো কখনো তোমার নিজের ভেতরে এক ধরনের আলোড়ন চলে, অথবা সবকিছু স্বাভাবিক মনে হয় না। যখন মহাবিশ্ব কাউকে একটি বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয়, তখন প্রথমে এটি তাদের চারপাশের শক্তিকে পরিবর্তন করে, এবং তোমার সাথেও ঠিক তাই ঘটছে। হয়তো তুমি লক্ষ্য করেছো যে সম্প্রতি তোমার কিছু এমন অভিজ্ঞতা হয়েছে যা আগে কখনো হয়নি। তুমি এমন কিছু স্বপ্ন দেখেছো যা ছিল খুবই অস্বাভাবিক। কিছু নির্দিষ্ট চিন্তা তোমার মনে এসেছে, যা তোমার ভেতরে অনুরণিত হচ্ছে যেন সেগুলো অন্য কোনো জায়গা থেকে এসেছে। এগুলো সাধারণ চিন্তা নয়। এগুলো এমন এক শক্তির লক্ষণ যা কাছে আসছে। এটা জেনে তুমি হয়তো অবাক হবে। আপনি হয়তো প্রায়ই অনুভব করেন যে মানুষ আপনাকে বোঝে না। আপনার চিন্তাগুলো এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। আপনি যদি কারো জন্য আন্তরিকভাবে কিছু ভাবেন, তবে তা তার জীবনে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। এখন আপনি যদি কেবল কিছু কামনা করেন, তবে মহাবিশ্ব নিজেই তা আপনার কাছে নিয়ে আসবে। কিন্তু এর সাথে একটি দায়িত্বও আসে। এখন থেকে আপনি যা ভাববেন, অনুভব করবেন বা বলবেন, তাই বাস্তবে পরিণত হবে। তাই আপনাকে আরও বেশি সচেতন হতে হবে। আপনাকে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রতিদিন আপনাকে নিজের কাছে এই প্রতিজ্ঞা করতে হবে, আমি যা বলি তাতে যেন আলো থাকে। আমি যা ভাবি তাতে যেন ভালোবাসা থাকে। আমি যা চাই তাতে যেন মঙ্গল থাকে। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি। আজ থেকে শুরু হওয়া ঐশ্বরিক পথে চলার এটাই সঠিক সময়। এই ভিডিওটি দেখার মাধ্যমে, কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না। এটি ছিল একটি সাংকেতিক বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছে যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে, তাই বুঝুন যে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে। মহাবিশ্বের লুকানো শক্তি আপনার খুব কাছেই রয়েছে, মাত্র এক ধাপ দূরে। এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি একটি অত্যন্ত বিশেষ আত্মা। এটি একটি গোপন বার্তা যা মহাবিশ্ব শুধু আপনার জন্যই পাঠিয়েছে। এটিকে হালকাভাবে নেবেন না, কারণ এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। মহাবিশ্বের এই গোপন বার্তাটি আপনার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। এই বার্তাটি কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের হৃদয় বিশুদ্ধ এবং যারা এর সংকেত বোঝার জন্য প্রস্তুত। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু জিনিস সরাসরি আপনার হৃদয়ে গিয়ে লাগে, যেন একটি অদৃশ্য শক্তি আপনাকে কিছু বলতে চায়? আজ সেই একই শক্তি আপনাকে একটি বার্তা দিতে এসেছে। এই বার্তাটি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটি মহাবিশ্বের একটি আহ্বান। এটি শুনুন। এটাকে উপেক্ষা করা মানে নিজের থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আপনার আত্মা পবিত্র, আপনার চিন্তা স্বচ্ছ, এবং সেই কারণেই এই বার্তাটি আজ আপনার কাছে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা আহ্বান। যখন কোনো বিশেষ আত্মার জন্য সময় আসে, তখন স্বয়ং মহাবিশ্ব একটি সংকেত পাঠায়। এটাই সেই মুহূর্ত, এটাই সেই সংকেত। হয়তো আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন।
হয়তো আপনি আপনার অন্তরের গভীর থেকে একটি সংকেতের জন্য অপেক্ষা করছিলেন। এটাই সেই সংকেত, এটাই সেই উত্তর যার জন্য আপনি অপেক্ষা করছিলেন। এখন প্রশ্ন হল, আপনি কি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনবেন? আপনার জীবন দিক পরিবর্তন করতে চলেছে। সত্যি অসাধারণ কিছু ঘটতে চলেছে। কিন্তু এটি তখনই ঘটবে যদি আপনি এই গোপন বার্তাটি খোলা মনে গ্রহণ করেন। মহাবিশ্ব আপনাকে কিছু শেখাতে চায়, কিছু বলতে চায়। এটি আত্মদর্শনের সময়। যখন মহাবিশ্ব কোনো সংকেত পাঠায়, তার একটি গভীর অর্থ থাকে। এই সংকেতটি আপনাকে জানাতে এসেছে যে আপনি একা নন। আপনার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ইচ্ছা, প্রতিটি বেদনা মহাবিশ্ব অনুভব করেছে। এবং এখন আপনার উত্তর পাওয়ার সময় এসেছে। আপনি যে পথে আছেন সেটিই সঠিক পথ। কিন্তু আপনাকে কিছু পরিবর্তন করতে হবে। আপনাকে কিছু পুরনো জিনিস ছেড়ে দিতে হবে। আপনাকে কিছু নতুন জিনিসকে আলিঙ্গন করতে হবে। এই বার্তাটি আপনাকে পথ দেখানোর জন্য এসেছে। এটি একটি রহস্যময় শক্তি যা আপনাকে সেই পথে চালিত করছে যেখানে আপনার প্রকৃত উদ্দেশ্য লুকিয়ে আছে। মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনার ভেতরে অপরিমেয় শক্তি রয়েছে। আপনি যা ভাবেন তার চেয়ে অনেক বেশি সক্ষম। কিন্তু আপনি নিজেকে সীমাবদ্ধতার মধ্যে বেঁধে রেখেছেন। এখন সময় এসেছে এই সীমাবদ্ধতাগুলো ভেঙে ফেলার। এই বার্তাটি শুনুন। এটিকে আত্মস্থ করুন, কারণ এগুলো শুধু কয়েকটি শব্দ নয়। এটি একটি জাগরণ। যদি আপনি এটি বুঝতে পারেন, আপনার জীবন বদলে যেতে পারে। কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত পাঠায়। কিন্তু সবাই সেই সংকেত বোঝে না। আপনি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন যাদের মধ্যে সেই চেতনা, সেই সংবেদনশীলতা রয়েছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো উপলব্ধি করতে পারে। এবং যখন আপনি তা করেন, তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন। এমন একটি পথ যা আপনাকে আপনার প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করে। আপনি এই বার্তাটি দেখছেন কারণ সময় এসেছে। আপনার জীবনে যে রূপান্তর ঘটতে চলেছে তা সাধারণ নয়। এটি আপনার বাস্তবতাকে সম্পূর্ণভাবে উল্টে দেবে। নিজের জন্য আপনি যা কিছু কল্পনা করেছেন, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, জীবনের উদ্দেশ্য, সবকিছুই এখন আপনার আরও কাছে আসছে। কিন্তু মনে রাখবেন, যখন কোনো বড় কিছু ঘটতে চলেছে, তখন প্রথমে সবকিছু ভেঙে চুরে যায়। ঝড়ের আগে যেমন একটা শান্ত অবস্থা থাকে, তেমনি জীবনের রূপান্তরের আগেও এক অদ্ভুত অস্থিরতা দেখা দেয়। আপনি এই অস্থিরতা অনুভব করেছেন। মহাবিশ্ব আপনার আত্মাকে আহ্বান করেছে। আপনার চারপাশে এখন যা কিছু ঘটছে তা সবই একটি পরিকল্পনার অংশ। যে মানুষগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে, যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, এই সব কিছুই আপনার জীবনে নতুন শক্তি, নতুন মানুষ এবং নতুন সুযোগ আসার জন্য একটি প্রস্তুতি। আপনার ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই সব কিছুই আপনার ভালোর জন্য। এই সব কিছুই ঘটছে আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। মাঝে মাঝে আপনি হয়তো ভাবেন, কেন সবকিছু ভুল হতে থাকে? কেন যখনই কোনো ভালো কিছু শুরু হতে যায়, হঠাৎ তা থেমে যায়? কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো মহাবিশ্ব আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে? হয়তো আপনি যা চেয়েছেন তার চেয়েও অনেক বড় এবং ভালো কিছু পেতে চলেছেন, আর এ কারণেই একটু বেশি সময় লাগছে।